আজকে আমি নিয়ে চলে এসেছি চিতল মাছের মুইঠার রেসিপি। কড়াইতে প্রথমেই আমি 2 কাপের মতো জল দিয়ে দিলাম। সেটি গরম করে তার মধ্যে তৈরি করে রাখা মুইঠাগুলো আমি দিয়ে দিচ্ছি জলের মধ্যে একে একে। মুইঠা কিভাবে তৈরি করতে হবে তার শর্টস আমি দিয়ে রেখেছি আমার চ্যানেলে। তো এইভাবে মুইঠাগুলি আমি সব একসাথে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর একটি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য এটিকে এইভাবে স্টিম করে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন স্টিম হয়ে গেছে। মাছটা প্রচণ্ড নরম, বেশিক্ষণ সেদ্ধ করার প্রয়োজন নেই। এবার আমি ছেঁকে নিচ্ছি সবগুলিকে। এবার কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম মুইঠাগুলিকে ভাজার জন্য। এবার সব মুইঠাগুলো আমি একে একে তেলের মধ্যে দিয়ে ভালোভাবে ভেজে নেব। তেলের মধ্যে দিয়ে এপিট ওপিট একদম লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। খুব বেশি কড়া করে ভাজার প্রয়োজন নেই। তৈরি হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার এর সঙ্গেই আমি আলুগুলিকে ভেজে নেব। আলুগুলিকে লবণ আর হলুদ গুঁড়ো মাখিয়ে রেখেছি। আলুগুলিকেও সেম প্রসেসে আমি ভেজে নিচ্ছি, ভেজে তুলে রেখে দেব। এবার বাকি রান্নাটা আমি এই তেলটার মধ্যেই করে নেব। প্রথমেই তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলিকে হালকা ভেজে নিচ্ছি। এবার দিয়ে দেব একটি পেস্ট। এখানে টমেটো, আদা আর রসুন রয়েছে। এবার দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো 1 চামচ, হলুদের গুঁড়ো 1 চামচ, জিরের গুঁড়ো 1 চামচ আর ধনের গুঁড়ো 1 চামচ। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার এই মশলাটিকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। তেলটা ছেড়ে এসেছে। এবার ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করে এবার এই আলু ভেজে রাখা আলুগুলিকে আমি এর মধ্যে দিয়ে দেব। আলুগুলিকে মশলার সাথে কষিয়ে নেব। কষানোর জন্য সামান্য একটু জল অ্যাড করে দিলাম। জল অ্যাড করার পর এটিকে কষানো হয়ে গেছে। পরিমাণ মতো জল দিয়ে এটা ফোটার জন্য রেখে দেবো, যাতে আলুগুলি সফট হয়ে যায়। এবার মুইঠাগুলিকে দিয়ে দিলেই তৈরি হয়ে যাবে আমার চিতল মাছের মুইঠার রেসিপি। আর এতে সামান্য একটু আমি গরম মশলা অ্যাড করেছি। ব্যাস তৈরি হয়ে গেল আজকের রেসিপি। আশা করি রেসিপিটা ভালো লেগেছে।